আজকে ভাবছি লাঞ্চে ধোকা বানাবো। কালকে রাতে ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম। ছোলার ডাল, মটরের ডাল দুটো দিয়েই করা যায়, আপনার যার যেটা ভালো লাগে। তো আমি ছোলার ডাল ভিজিয়েছি। তো এটা আমার ফার্স্ট অ্যাটেম্প্ট না, আগেও করেছি। খুব ভালো হয় খেতে। লাইফে অনেক ধোকা খেয়েছি তো, তাই এইটুকু ধোকাতে আর কিছু যায় আসে না, বুঝেছি। এখানে 200 গ্রাম মটরের ডাল আমি রাতেই ভিজিয়ে দিয়েছিলাম, ভালো এবার নরম হয়ে গেছে, বেটে নেব। এবার এটাকে একটা মিক্সার জারে ভরে নিয়ে কাঁচা লঙ্কা আদি দিয়ে সুন্দর করে কোর্সলি এটাকে বেটে নিতে হবে। আর হ্যাঁ, বাটার সময় অবশ্যই হিং দিতে ভুলবেন না। নুন মিষ্টিটা পরে দিলেও চলবে, বা আপনি চাইলে আগেও দিতে পারেন। কি বানাবো বলুন তো? লোকের মন যেমন অন্যের উন্নতি দেখে পুড়ে পুড়ে যায়, তাই আজকে বেগুন পোড়া বানিয়ে নেব। অনেকে যেমন কাঁচা লঙ্কা বা রসুনের মধ্যে চিড়ে ভরে দেয়, আমি সেরকম কিছুই করিনি। আমি শুধু সর্ষের তেল মাখিয়ে দিয়েছি। আবার চা করতে হবে বলুন তো? আপনাদের বাড়িতে কবার চা হয় একটু বলবেন তো? একটা প্যান নিয়ে ওর মধ্যে সর্ষের তেল দেবেন অনুমান মতন। তারপরে 1 চামচি ওর মধ্যে কালো জিরে ফোড়ন দেবেন। তারপরে ব্যাটারটা ওর মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নেবেন। তারপরে ওর মধ্যে একটু নুন, একটু মিষ্টি, একটু হিং এই দিয়ে ভালো করে নাড়িয়ে কড়াই যতক্ষণ না ছেড়ে আসে এটাকে আপনি নাড়াবেন। তারপরে একটা পাত্র নিয়ে নেবেন, ওর মধ্যে সর্ষের তেল দিয়ে এটাকে দিয়ে ভালো করে ছড়িয়ে বা বাটি বা কিছু গ্লাস দিয়ে চেপে চেপে ব্যাটারটাকে শুকোতে দেবেন। ফ্যানের তলায় বা ফ্রিজে রেখে দেবেন। তারপরে বরফি আকারে কেটে ওটাকে ভাজতে হবে। এই আমার হয়ে গেছে। এটাকে আমি একটু চেপে চেপে বসিয়ে দিলাম, যেরকম পেরেছি এই বরফি আকারে কেটে নিলাম। এবার একটু ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এবার আদা জিরে বাটার আর টমেটো বাটা পেস্ট দিয়ে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, মিষ্টি দিয়ে হিং দিয়ে আপনি একটা গ্রেভি করে সাধারণ একটা কারি করে নেবেন। এবার পালা আসলো বেগুন মাখাটা। বেগুন যেটা পোড়ালাম ওটাকে মাখবো সুন্দর করে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, আপনি চাইলে রসুনও দিতে পারেন। এটার মধ্যে একটু লবণ আর অবশ্যই একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমার সিম্পল ধোকার কারিও হয়ে গেছে। একটু পরে যাব স্নান করতে, তারপরে খাওয়া দাওয়া করব। তার আগে ভাবলাম একটু লেবু খেয়ে নিই। তা আপনাদের দিন কীরকম গেল? আপনারা শীতের সকালে কি করেন? আপনাদের বাড়িতে কি খাওয়া দাওয়া হলো? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।